আমরা যখন সমুদ্রে আমাদের এই জাহাজ নিয়ে চলি তখন আমাদের এই শিপটাকে ডানে বামে নেওয়ার জন্য আমরা প্রতি মুহূর্তে স্টিয়ারিং করি কিনা সেই জিনিসটাই আপনাদেরকে আজকে একটু বলবো। যেমন আপনারা যখন কার ড্রাইভ করেন রোডে তখন হচ্ছে আপনারা পুরো সময়টা স্টিয়ারিং করতে থাকেন, কিন্তু আমাদের শিপে যখন মাঝ সমুদ্রে চলে বা আমাদের যখন কোনো ন্যারো চ্যানেলে চলে তখন আমরা কিভাবে স্টিয়ারিং করে আমাদের শিপটাকে ডানে বামে নেই সেই জিনিসটাই আপনাদেরকে একটু দেখাই। তা আমাদের শিপে যে স্টিয়ারিং আছে সেম আপনাদের কারের মতোই এই ছোট্ট একটা স্টিয়ারিং দিয়ে আমাদের শিপকে ডানে বামে নেওয়া হয়। তো আমরা যখন কোনো ন্যারো চ্যানেলে থাকি বা আমাদের আশেপাশে অনেক ট্রাফিক, হেভি ট্রাফিক এরিয়াতে বা দেখা যাচ্ছে আমরা পোর্টে ভিতরে যাব বা বাইরে বের হব, তখন আমাদের শিপে এই হ্যান্ড স্টিয়ারিংটা ব্যবহার করা হয় এবং এটাকে ডানে বামে নিয়ে আমাদের শিপটাকে এই জাহাজটাকে হচ্ছে আমাদের ডানে বামে নেওয়া হয়। এবং এখানে দেখেন যে এখানে হ্যান্ড স্টিয়ারিং দেওয়া আছে। হ্যান্ড স্টিয়ারিং মানে আমি যতক্ষণ এটাকে ব্যবহার করব ততক্ষণ এটা ব্যবহার হবে, মানে সেম কারের মতো। বাট যখন আমরা ডিপ সিতে থাকি তখন আমরা দেখা যাচ্ছে একই হেডিংয়ে অনেকক্ষণ চলবো বা আমাদের আশেপাশে ট্রাফিকও অনেক কম, সেই ক্ষেত্রে আমরা সবসময় 24 আওয়ার্স কারের মতো এই স্টিয়ারিং ব্যবহার করি না। আমাদের এখানে দেখেন অটো দেওয়া আছে, এই অটো পাইলট দিলে আমাদের এখানে যে হেডিংটা আমরা সেট করব সেই হেডিং অনুযায়ী অটোমেটিক এই শিপটাকে কন্ট্রোল করবে এবং প্রয়োজন অনুযায়ী ডানে বামে নিবে। আমরা যখন যে কোর্সটা বা যে হেডিংটা আমরা সেট করব সেই অনুযায়ী আমাদের শিপ চলতে থাকবে। এই জন্য আমাদের শিপে 24 আওয়ার্স কারের মতো স্টিয়ারিং করা লাগে না। আমরা যখন ডিপ সিতে থাকি তখন আমরা অটো পাইলট ব্যবহার করি, আর আমরা যখন ন্যারো চ্যানেল বা হেভি ট্রাফিক থাকবে তখন আমরা হ্যান্ড স্টিয়ারিং ব্যবহার করি। তখন কারের মতো আমরা এই ছোট্ট একটা জিনিসকে দিয়ে আমরা শিপকে ডানে বামে কন্ট্রোল করে থাকি। তো হয়তো আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সেই অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।